রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ব্রয়লার মুরগির কোরমা করে দেখাবো। সেজন্য প্রথমে আমি 2 কেজি সাইজের একটা ব্রয়লার মুরগি কেটে ধুয়ে রাখছি। আমি চামড়া সহ করছি। আপনারা ইচ্ছা করলে চামড়াটা বাদ দিয়ে করতে পারেন, চামড়া সহ করতে পারেন। এজন্য আমি প্রথমে পাত্রে তেল দিব। তেল দিলাম, সরিষার তেল দিলাম। এবার আমি মুরগিটাতে সামান্য লবণ মেখে নিলাম। হলুদ দিব না, যেহেতু এটা কোরমা করব সেজন্য। ব্রয়লার মুরগি অনেকেই খেতে চায় না, গন্ধ লাগে। তবে আমি যেভাবে রান্না করছি, এভাবে করলে ইনশাল্লাহ গন্ধ লাগবে না, স্বাদ ভালো হবে। যে লবণ মেখে নিলাম। এবার তেলটাও গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে প্রথমে এই মুরগিগুলা ভেজে নিব। ভেজে লাল কালার করে নিব। এমন লাল লাল করে ভেজে নিব। আমার ভাজা কমপ্লিট। এবার এমন একটু লাল লাল করে ভাজতে হবে। খুব বেশি ভাজবো না, এমন লাল কালার হলে নিয়ে নিব। এই তেলের মধ্যে আমি 3 টুকরা দারুচিনি দিলাম, 3টা লবঙ্গ, আর 4টা মুখ ফেটে এলাচ দিলাম। খুব কম মশলাতেই আমি এটা করব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। এবার মশলাগুলা ভালোভাবে কষাতে হবে। মশলাটা এমন একটু কালার আসলে আমি এর মধ্যে মুরগিগুলা দিয়ে দিব। আস্তে আস্তে মুরগিগুলা দিয়ে দিলাম।
এর মধ্যে এবার দিব আগে থেকে নারকেলের দুধ করে রাখছি, সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দিব। নারকেলের দুধগুলা দিয়ে দিলাম। একটা নারকেলের দুধ আমি সব দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এখানে 8টি কাঁচা ঝাল দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ চিনি দিলাম। যেহেতু এটা কোরমা, সেজন্য একটু মিষ্টি মিষ্টি হলে স্বাদটা বেশি ভালো লাগবে। এবার 20 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি, এরকম অবস্থা। আরো 10 মিনিট অপেক্ষা করতে হবে। এখন আবার ঢেকে দিয়ে আমি 10 মিনিট জাল করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। হয়ে গিয়েছে আমার মুরগির কোরমা। এবার আমি এটাকে নামিয়ে দেখাবো। এবার আমি এর উপরে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম। হয়ে গেল আমার কম মশলার ব্রয়লার মুরগির কোরমা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।